আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাকরুমা কুকিং হাউস। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো পাকা আমের পুডিং ডেজার্ট। গরমের সময় এই ডেজার্টটা খেতে যতটা মজা লাগে, দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেকই সুন্দর হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পাকা আমের পুডিং ডেজার্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাকা আম। আপনারা চাইলে কাঁচা আম দিয়েও করতে পারেন বা একেবারে পাকা আমটা দিয়েও করতে পারেন। আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই পর্যায়ে একটা প্যানে ব্লেন্ড করা আমগুলো নিয়ে নিতে হবে আর এতে একে একে সব উপকরণ দিয়ে দিতে হবে। তো আমি সবটুকু আমের রস নিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি আমি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আর এখানে দিয়ে দেব 1 চা চামচ লবণ আর দিয়ে দেব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা অবশ্যই দিতে হবে। তবে আগার আগার পাউডার ছাড়া যদি আপনারা করতে চান তাহলে কর্নফ্লাওয়ার দিয়েও হবে, কিন্তু আগার আগার পাউডারের মতন অতটা ভালো জমবে না। এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা চুলায় খুব ভালোভাবে এটাকে জাল করে নেব 4 থেকে 5 মিনিট। আমের এই পুডিং ডেজার্টটা বানানোর জন্য কিন্তু বেশি সময় লাগে না। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন আমার কিন্তু আমটা বলক চলে এসেছে। এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব। এই তো আমার আমটা হয়ে গিয়েছে। এবার গরম গরম একটা বাটিতে আমি ঢেলে দেব আর ঠান্ডা করে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ভিউয়ার্স, চলে আসলাম 20 মিনিট পর। এবার একটা চাকুর সাহায্যে আমি চারপাশ থেকে এটাকে আলগা করে নেব, যাতে নামানোর সময় খুব ইজিলি পড়ে যায়। এবার একটা প্লেটে আমি এটাকে সার্ভ করব। ভিউয়ার্স, দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার চাকু দিয়ে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের মন মতন করে এটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নিতে পারেন। তবে ভিউয়ার্স, আমার কিন্তু এই পুডিংটা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমার আজকের এই পাকা আমের পুডিং ডেজার্টটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।